ছোট বৌদি ভাই তো এই তো, তোমরা যাও, যে যার কাজে যাও, যাও 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 কাজে যাও। কি বলবো আমি বাবানকে? আমি এখানে কেন এসেছি? এখানে আসার তো আমার কোনো কারণ নেই। আমি তো লুকিয়ে শোনা কথাগুলোর ভিত্তিতে আশঙ্কা থেকে বাবানের পিছু নিয়েছিলাম। কি বলবো আমি ওকে এখন? ছোট বৌদি ভাই, কি হয়েছে ছোট বৌদি ভাই? মানে কোনো অসুবিধা হয়েছে? আমি তো আসি, বলো। মানে তুমি হঠাৎ করে এখানে চলে এলে। আমি আমি হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। আসলে মানে আমি বাবান বাবান সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে কলেজ থেকে বেরোনোর পর আমি ছায়াকে অনেকবার ফোনে ট্রাই করেছিলাম, কিন্তু ওকে কিছুতেই ফোনে পাচ্ছিলাম না। আমার ওর জন্য খুব টেনশন হচ্ছিল। আর তারপরেই আমি তোমাকে রাস্তায় কার সাথে যেন ফোনে কথা বলতে দেখলাম। একটা ভ্যান এলো, তুমি সেই ভ্যানের ওপর উঠে চলে এলে। তাই আমি ভাবছিলাম যে তুমি হয়তো কিছু জানো ছায়ার ব্যাপারে। তুমি হয়তো ছায়ার সঙ্গে দেখা করতে যাচ্ছ। ও কোথায় আছে, কেমন আছে, মানে জায়গাটা কেমন, ওর কোনো বিপদ হয়নি তো? মানে নানান চিন্তা ভাবনা আমার মাথায় আসছিল, তাই আর কি। তাই ছায়ার কারণেই আমি। ছোট বৌদি ভাই, ছায়ার সাথে আমি এইখানে দেখা করব? না মানে আমি বুঝতে পারিনি যে তুমি এখানে চলে আসবে। ও, বুঝতে পারোনি মানে? আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি যখন চলে এসেছো তখন গেট খুলে ঢুকে এলে না কেন? আর তুমি ঢুকলেই বা কি করে? আর মানে এখানে এসে পৌঁছলেই বা কি করে? আমি ট্যাক্সি করে এখানে এসেছি। ওহো, তার মানে তুমি ট্যাক্সি নিয়ে আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো। আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি শুধুমাত্র ট্যাক্সি নিয়ে আমাকে ফলো করতে গেলে কেন? তুমি যখন আমাকে দেখতে পেলে আমাকে তখন তো ডাকতেই পারতে, আর কিংবা আমাকে একটা ফোন করলে তো আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসতাম। তুমি ছায়ার খোঁজ করতে করতে এখানে চলে এসেছো, নাকি আমাকে সন্দেহ করছিলে? শোন তীর্থ, তোকে একটা কথা বলি। ওই যে হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো হবে না, এইসব ন্যাকামিতে ভুলিস না কিন্তু। তাই তো, যতক্ষণ ঘরের ভেতর থাকে ততক্ষণ একরকম, আর ঘরের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে একবারে ধরাকে সরাগান করতে শুরু করে। আমি বলছি এবার ওকে একটা উচিত শাস্তি দাও বলে দিলাম। বাড়িতে ফিরলে বলো ও যেন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা ওকে ছেলের বউ হিসেবে মানছি না। আর আকাশের সাথে যা করেছে তারপর আকাশও আর মানবে। আরে বাবা, লেখাপড়া শিখে দিগ্গজ হতে চাইছে, হোক না, কে বাধা দিচ্ছে? বাড়িতে ঢুকতে চাইছে না, ঢুকবে না, কে মাথা দিব্যি দিয়েছে ওকে বাড়িতে ঢোকার? সত্যি পিসি ঠাম্মি আবার কেমন বলে গেল বলুন? ও নাকি এসে সন্ধ্যেবেলা সবার জলখাবার বানাবে। আচ্ছা বলছি যে সন্ধ্যেবেলা জলখাবারটা আমি বানিয়ে দিচ্ছি, মানে সবাই একটু শান্ত হন, আমাকে বলুন পিসি ঠাম্মি, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। দিদি ভাই, তুমি সবসময় আলোকে আগলে আগলে চলা একটু বন্ধ করবে গো। আরে সত্যি এই হচ্ছে বড় নাত বউয়ের দোষ, সবেতেই কথা বলা, সবেতেই কথা বলা। আচ্ছা বড়রা কেউ তোমাকে বলেছে খাবার তৈরি করার জন্য? বলেনি তো, বলেনি, তা নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে বসে থাকো। সবার উপরেই তো দেখছি আলোর প্রভাব পড়ছে। দিদি ভাই তুমি ভুল বুঝছো দিদি ভাই। পিসিমা পিসিমা আসলে হয়েছে কি, দীপা কিন্তু জলখাবারটা বানাতে চেয়েছে আপনার কথা ভেবেই। দেখুন পিসিমা, আপনি তো গ্যাস অম্বলের রোগী। এইভাবে এতক্ষণ ধরে না খেয়ে থাকলে যদি আপনার পিত্তটা পড়ে তাহলে শরীরটা তো আপনারই খারাপ হবে, তাই না? কি বলুন? শুনলে পিসিমা, জয়া কি বলল শুনলে? তুমি তো সবসময় মানুষকে উল্টো বোঝো, আলোকে উল্টো বোঝো। আরে একটা মেয়ে নতুন পরিবেশে এসেছে, তাকে তো মানিয়ে গুছিয়ে নেওয়ার একটু সময় দিতে হয়। প্রথম দিন থেকে তার পেছনে পড়ে আছো, কবে তা খারাপ? তাড়াবই তো, তাড়াবই। ছোটবেলা থেকে বাবা আমাকে হারিয়েছে, অলক্ষী, ওই অলক্ষী মেয়েকে বউ করে আনার সিদ্ধান্তই তো ভুল হয়েছে। না, ভুল হয়নি। ছোট বৌদি ভাই, তুমি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছো? এমা না না, তাহলে 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 ওই যে বললাম ছায়ার কারণেই আমি এখানে চলে এসেছি।
আচ্ছা বাবান, এটা এটা কোন জায়গা? মানে তুমি এখানে কেন এসেছো? কাজে এসেছি। ও আচ্ছা, তো এখানে কি আমাদের কোনো ফ্যাক্টরি আছে? এই দেখো, এটাই তো আমাদের ফ্যাক্টরি। এটা আমাদের ফ্যাক্টরির অন্য একটা সাইড। এখানে মাল লোড করানো হয়, ওটা সামনের দিক। ওইখানে বাদবাকি সব কাজ হয়। আজ এখান থেকে মাল লোড করা হবে, ডেলিভারি করা হবে, মানে ডিস্ট্রিবিউট করা হবে অনেক জায়গায়। তাই তো এখানে চলে এসেছি। আর জেঠুমনি তো সব জানে ছোট বৌদি। বাবা জানেন? এই দেখো, তাহলে তুমি কি ভেবেছিলে যে আমি জেঠুমনিকে না জানিয়ে সব ওষুধগুলোকে নিয়ে অন্য কোথাও পাচার করে দেবো? বাবান বাবান প্লিজ তুমি কিছু মনে করো না। আমার না না ছোট বৌদি ভাই, আমি কিচ্ছু মনে করি না। আমার বরং এটা ভেবে খুব ভালো লাগলো যে তুমি এত তাড়াতাড়ি সেনগুপ্ত পরিবারকে নিজের পরিবার ভাবতে শুরু করেছো। দেখো, এই যে তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছো, সেটা তো সেনগুপ্ত পরিবারের ক্ষতির আশঙ্কা থেকেই, সেনগুপ্ত পরিবারের স্বার্থেই করেছো, তাই না? আমার ভাবতে খুব ভালো লাগে ছোট বৌদি ভাই, যদি আমার মতো আমাদের পরিবারটাকে নিয়ে কেউ ভাবে। আমি তো এই পরিবারটাকে আঁকড়েই বেঁচে আছি। কত ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর জেঠুমনির সাথে সাথে থেকে কাজ শিখেছি। নিজের স্বপ্ন, বড় হওয়া সব ভুলে শুধু এই পরিবারটাকে নিয়ে ভেবেছি। আর তারপরও যদি তোমরা আমাকে সন্দেহ... বাবান প্লিজ প্লিজ তুমি কিছু মনে করো না। আমি সত্যি তোমাকে ভুল ভেবেছিলাম, সেটা আমার ভুল হয়েছে। না না, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, প্লিজ। ছোট বৌদি ভাই প্লিজ, তুমি কি করছো এগুলো? ছি ছি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তোমার তো এখন অন্য কারো কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? 6টা কিন্তু বেজে গেছে। তোমার তো বাড়িতে 6টার মধ্যে ঢোকার কথা। এবার বাড়িতে গিয়ে কি বলবে? দেখো পিসিমা, আমার মাথা গরম করো না। এ বাড়িতে আমার সিদ্ধান্ত নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলেনি, তুমিও তুলবে না। তোমরা কেউ জানো না আমি আলোকে এ বাড়িতে কেন নিয়ে এসেছি। আলোকে এ বাড়িতে সংসার করার জন্য আনা হয়নি, রান্না বান্না করার জন্য নয়। ও তো আমার জন্য রিসার্চ করবে, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে। ওর বাবা মা আমার হাতের মুঠোয়। দরকার হলে আলোকে জোর দেব, ভয় দেখাবো, কিন্তু ওই ওষুধ আলোই বানাবে। তুমি আলোর জন্য পিসিমাকে এভাবে অপমান করলে? মুখের উপর কথা বললে, এভাবে অসম্মান করলে তুমি? তা পিসিমাও তো আমার বাড়ির বউকে অসম্মান করেছে। দেখো নন্দা, সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিসিমা, মাথাটা গরম হয়ে গেছিল। শোনো শোনো, আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমি ক্ষমা চাইছি। চাই না, চাই না, আমি তোর ক্ষমা চাই না। তবে তীর্থ, একটা কথা আমিও তোকে বলে রেখে দিচ্ছি, দুটো দিন পরে তুই এসে আমাকে বলবি, পিসিমা পিসিমা ওই মেয়েকে এবাড়ির বউ করে সম্মান দিয়ে আমি ভুল করেছি, ভুল। সর্বনাশ করেছে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে ট্যাক্সি করে যেতে হবে না। আমি তোমাকে গাড়িতে করে গিয়ে নামিয়ে দিয়ে আসছি, তারপর আমি মাল ডেলিভারি দিতে যাবো। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। প্লিজ বাবান, একটাই কথা বলবো, তুমি বাড়িতে এ বিষয়ে কিচ্ছু জানিও না, প্লিজ বাবান। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি একদম টেনশন করো না, শান্ত হয়ে ধীরে সুস্থে যাও। হ্যাঁ আমি যাচ্ছি। এই ছোট বৌদি ভাই, বলছি একটু দাঁড়াও। বক্সি, হ্যাঁ বলছি যে গিয়ে ছোট বৌদি ভাইকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে আসো। যাও। স্যার আসুন। স্যার কি হবে এখন? তবে কি ছোট বৌদি ভাই আমাদের কাণ্ডকীর্তি? টেনশন করার কিচ্ছু নেই ব্যানার্জি, কিচ্ছু হবে না। ও আমাদের বাড়ির ছোট বউ, ও আমাকে ফলো করতে করতে এত অব্দি এসে পৌঁছেছে ঠিকই, কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না।
আর যদি জেঠুমনিকে কিছু বলে তো বলবে, কেউ সন্দেহ করবে না, কারণ আমি আগেই জেঠুমনিকে বলে এসেছি যে আজ এই ইউনিট থেকে কিছু মাল ডেলিভারি করাবো, তাই লোড করাতে হবে। কিন্তু জেঠুমনি তো এটা জানে না যে আমি ওষুধের এক্সপায়ারি ডেটটাই চেঞ্জ করে দিয়ে ওষুধগুলো চালান করব। এই খবরটা পাবে কি করে? কিন্তু কেউ তো জানে না যে ফ্যাক্টরির পেছন দিকে একটা আলাদা জোনে আমরা এই কাজগুলো করছি। যাও যাও যাও, তাড়াতাড়ি করে মালগুলো লোড করো, টেনশন করার কিচ্ছু নেই। ওকে স্যার। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, ছোট বৌদি আমাকে সন্দেহ কেন করছে? বলছি যে আমি রান্না বান্না কিছু বসিয়ে দিই। সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ কিচ্ছু খায়নি। দাদাকে 1 কাপ চা পর্যন্ত বানিয়ে দিনি। দিদিভাই, ও দিদিভাই, কিছু রান্না বান্না তো করি নাকি? ছোট, বড়রা যখন কথা বলে তখন তার মাঝখানে কথা বলিস কেন রে? আজকে আমি কিছু বলতে পারি না বলে, আমি কঠোর হতে পারি না বলে আমার সংসারটার এই হাল। তাই পিসিমা আজকে যা বলছে আমি সেটাই মেনে চলবো, সেটাই শুনে চলবো। আলোকেই সব দায়িত্ব নিতে হবে। কিন্তু আলো তো এখন এসে পৌঁছয়নি দিদিভাই। কেন এসে পৌঁছনি কেন? আর যখন এত বড় মুখ করে দায়িত্ব নিল, তাহলে সময় মতো আসছে না কেন শুনি? মেজো চুপ কর। ইস, আমার তো খুব ভয় করছে। সবাই নিশ্চয়ই আমার উপরে খুব রেগে আছে। আমি এখানে ঢুকবো কি করে? এরা যে কি করে না, 7টা বেজে গেল, 1 কাপ চা নেই, খাবার নেই, রুচিরা খিদে তো পেট চুই। ও আলো, তুমি এসে গেছো? আলো, কি ব্যাপার? আলো, এত দেরি করলি কেন রে মা? কি হয়েছে আলো? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? তুই তো পিসি ঠাম্মিকে বলে গেছিলি সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবি। 7টা বেজে গেছে, এত দেরি করলি কেন? আসলে ওই ফেরার সময় ঠিক মতো কিছু পাচ্ছিলাম না, তাই। হ্যাঁ, এই জন্যই তোমাকে বলেছিলাম বাড়ির গাড়িটা সঙ্গে রাখতে। তুমি তো কলেজে পৌঁছেই গাড়িটা ছেড়ে দিলে। শোনো মা, কলকাতার রাস্তাঘাট সম্পর্কে তুমি এখনো সড়গড় হওনি, তাই কাল থেকে বাড়ির গাড়িতেই যাতায়াত করবে, ঠিক আছে? কাল থেকেও আদৌ কলেজে যাবে কি না সেটা আগে ঠিক হোক। মানে কি বলছো তুমি? ডাক্তার তো বলছিলাম যে এটা তোর বাড়ি, তুই এই বাড়ির কর্তা। তুই যদি বলিস তাহলে আমি তোদের কোনো ব্যাপারেই কথা বলবো না। নতুন বউয়ের ব্যাপারে তো একেবারেই নয়। এই দেখো, আরে এই কথাটা আবার কখন বললাম আমি? বেশ, তাহলে এটা মহিলা মহল, এটা আমাকেই সামলাতে দে। তুই বরং তোর ঘরে যা, চা জল খাবার ওখানেই পাঠিয়ে দিচ্ছি। না না, শোনো শোনো শোনো, রাগ করো না, আমার কথাটা শোনো। দেখো পিসিমা, আমি বলতে চেয়েছি ও তো সবে কলেজ থেকে ফিরেছে, এক্ষুনি ওকে এত বকাঝকা করো না। তুমি ভাইয়া নোটেশনের কাগজ ছিঁড়েছো কেন? আমি ছিঁড়েছি? কই না তো, আমি ছিঁড়িনি। তাহলে কি হলো? ওগুলোর কি হাত পা গজালো যে আপনি নিজেরা নিজেদের ছিঁড়ে ফেললো? দেখো 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 কিরকম মিথ্যে কথা বলছে সেটা দেখো।
আজ কেউ তোমায় বাঁচাতে পারবে না আলো। তোমার ভালো পড়াশোনার গুমর আজ আমি ভাঙবই ভাঙবো। না না, আমি ওনার ওই নোটেশন লেখা কাগজগুলো ছিঁড়িনি। আমি তো কাগজগুলো ঘরের মধ্যে পেয়ে যত্ন করে তুলে রেখেছিলাম। আমি তো জানি ওগুলো ওনার দরকারি কাগজ। ওই কাগজগুলো যে ছিঁড়ে ফেলতে নেই সেটুকু বুদ্ধি আমার আছে। চুপ করো। বুদ্ধি তোমার একটু নয়, অনেক বেশি আছে, আর সেই জন্যই তুমি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছো না, তাই তো? এমা, না না তা নয়। চুপ, আমার মুখে মুখে কথা। আচ্ছা, আকাশের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে বলে ওর দরকারি কাগজগুলো তুমি ছিঁড়ে ফেলে দিলে? তোর পেটে পেটে এত হিংসা কেন? আমি আবারও বলছি, আমি কিন্তু ওই কাগজগুলো ছিঁড়িনি। চুপ করো, চুপ করো। মিথ্যা কথা একদম বলো না, বুঝেছো? হ্যাঁ রে তীর্থ, তুই না আমায় বলেছিলি যে আকাশ আর আলোর মধ্যে খুব ভালো সম্পর্ক। এটা দেখছি একেবারে উল্টো। কেউ কাউকে সহ্য করতে পারে না, একেবারে সাপে নেউলের সম্পর্ক। সে নাই করতে পারে, তাই বলে একজনের প্রয়োজনীয় জিনিস আরেকজন নষ্ট করে দেবে? আর যদি তোমার বই খাতা নোটস এ সমস্ত কেউ ছিঁড়ে কুটি কুটি করে ফেলে, তোমার কেমন লাগবে? পিসিটা আমি বিশ্বাস করুন, আমি ওই কাগজগুলো ছিঁড়ে ফেলিনি। আমি কেন এমন কাজ করব? বাবা, আপনি বিশ্বাস করুন, আপনি অন্তত বিশ্বাস করুন, আমি এরকম একটা কাজ কেন করতে যাব বলুন? হ্যাঁ, আমি মানছি যে আমি আমার বাড়ি পৌঁছতে দেরি হয়েছে, আমি 6টার মধ্যে বাড়ি পৌঁছতে পারিনি, কিন্তু এটা এই ভুলটা আমি জেনে বুঝে করিনি। আমি এক্ষুনি আপনাদের জন্য জলখাবার বানিয়ে দিচ্ছি, এক্ষুনি আমি আপনাদের জন্য খাবার বানাচ্ছি। পিসিটা আমি আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কাগজগুলো ছিঁড়ে ফেলিনি। আমি তো জানি ওটা ওনার জন্য খুব দরকারি। আমি কেন এমন কাজ করতে যাব? আমি আবারও বলছি, আমি এরকম কাজ করিনি। পিসিটা আমি এরকম মানসিকতা কিংবা শিক্ষা নিয়ে আমি বড় হইনি। চুপ করো। তোমার মানসিকতার পরিচয় আমরা পেয়ে গেছি। তোমার জন্য আজকে দাদু ভাই দুশ্চিন্তা করছে, কান্নাকাটি করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছ। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি এমন কোনো কাজ করিনি। আমারও কিন্তু তাই মনে হয়, মানে আলো সত্যি এরকম কাজ করতে পারে না। আমারও সেটা বিশ্বাস। হ্যাঁ, আরে ও তো বলছে ও ছেড়েনি, তারপরেও কেন ওকে দোষারোপ করা হচ্ছে? আরে বাবা, মিথ্যে কথা বলছে। আজকালকার মেয়ে তো চোখে মুখে মিথ্যে কথা বলছে, আর ও খুব ভালো করে জানে তুই ওকে প্রশ্রয় দিস। তোর প্রশ্রয় পেয়ে আরো বেশি করে মিথ্যে কথা বলছে। না, আমি মিথ্যে বলছি না। আমি আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের নামে শপথ করে বলছি, আমি সত্যি এমন কোনো কাজ করিনি, আমি কাগজগুলো ছিঁড়িনি। আমি আপনাদের সবার নামে শপথ করে বলছি। এই খবরদার, খবরদার বলছি, আমাদের নামে শপথ করে কোনো মিথ্যে কথা বলবে না। ওরে বাপস, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমাদের নামে শপথ করে মিথ্যে কথা বলছে। ও বড় বৌমা, এই তোমার ছোট বৌমা দুটো অন্যায় করেছে, দেখো কি শাস্তি দেবে দাও। জানি না, যা খুশি শাস্তি দিন, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ছেলেটার এরকম একটা স্বপ্ন, কত বড় স্বপ্ন, এত বড় একটা প্রতিযোগিতা, সব নষ্ট করে দিল ওই মেয়েটা, সব। না, নষ্ট হয়ে যায়নি, কিচ্ছু নষ্ট হয়ে যায়নি। তাই নাকি? তাই না? কিচ্ছু নষ্ট হয়ে যায়নি? না, কিচ্ছু নষ্ট হয়নি, আর আমি তার প্রমাণ দেব, এক্ষুনি তার প্রমাণ দিচ্ছি। ও মা, কি করে প্রমাণ দেবে শুনি? বর্দি ভাই, বলো। তুমি ওনাকে একটা ফোন করবে? ভাইয়াকে? কেন? কেন এখন ফোন করে কি আমার ছেলের সাথে ঝগড়া করবে নাকি? না, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, ও যখন আকাশের সাথে ফোনে কথা বলতে চাইছে বলুক না। দীপা, ওকে একটু ফোনটা ধরিয়ে দাও তো। ওহ, কি জেদ রে বাবা মেয়ের, এখন ওর ফোনে কথা বলতে চাইছে। বর্দি ভাই, তুমি ফোনটা করো ওনাকে। হ্যাঁ। আলো, রিং হচ্ছে। দাও আমায় দাও।
হ্যালো বিএম, আমি আজ রাতেই বাড়ি ফিরছি। আমি আলো। তুমি আমায় ফোন করেছো কেন? মজা রাখার জন্য? সবাই তো বলে তুমি নাকি খুব ট্যালেন্টেড, খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো, আর তুমি আমার গানের নোটেশনের কাগজগুলো এইভাবে ছিঁড়ে ফেলে দিলে কেন আলো? কেন কেন করলে এরকম? প্রথমত আমি আপনার গানের নোটেশন লেখা কাগজগুলো ছিঁড়িনি, কিন্তু তারপরেও যদি সবাই আমার উপর জোর করে দোষটা চাপিয়ে দেয় তাহলে আমি জিজ্ঞেস করব তার প্রমাণ কোথায়। দেখো আলো, তোমার মতন মেয়ের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি ফোনটা রাখছি। 1 মিনিট। কিন্তু ফোনটা রাখার পর আপনার ফোনের মেসেজ বক্সটা একবার চেক করুন। মেসেজ বক্স? কেন? হ্যাঁ, কারণ আমি সকালে আপনার ওই গানের নোটেশন লেখা কাগজগুলো পাওয়ার পর সেগুলো ছবি তুলে আপনার ফোনে পাঠিয়ে দিয়েছিলাম।